আমার ভ্রাতা আমাকে পাঠিয়েছে আপনাদের ভুলিয়ে নিয়ে যেতে। আমরা তোমাকে বিশ্বাস করলাম, আর তুমি কিনা বিশ্বাসঘাতকতা করলে। বিশ্বাস তো আপনি করেছিলেন ভ্রাতা ভীম। আমি আর জ্যেষ্ঠ ভ্রাতা তো প্রথম থেকেই জানতাম। আপনারা সবাই চলুন এখান থেকে। এখানে আপনাদের প্রাণ সংকট হতে পারে। আমি আপনাদের অরণ্যের বাইরে বেরোবার পথ দেখিয়ে দেব। মৌন থাকো, আর তোমার কোনো কথা কেউ বিশ্বাস করবে না। আপনারা আমাকে বিশ্বাস করুন। হিড়িম্ব রাক্ষসকুলের রাজা, সে ভীষণ বলবান। সে নিশ্চয়ই আপনাদের বধ করবে। আমি কিচ্ছু শুনতে চাই না। জ্যেষ্ঠ, আমার জন্য কি আদেশ? আপনি আমার উপর বিশ্বাস করুন। রাক্ষসের রাজাকে যে বধ করে সেই নতুন রাজা হয়ে যায়, এটাই পরম্পরা। সেই কারণে অনেকজন আগে হিড়িম্বকে বধ করার প্রয়াস করেছে, কিন্তু কেউ হিড়িম্বকে বধ করতে পারে না। আপনারা আমার সঙ্গে চলুন, আমি আপনাদের অরণ্যের বাইরে নিয়ে যাব। তবে সে তোমাকে শাস্তি দেবে না? আমার জন্য চিন্তা করবেন না, আমি দণ্ড ভোগ করে নেব। আপনারা চলুন আমার সঙ্গে। আপনি চিন্তা করবেন না। এতদূর যখন এসেইছি, এই অরণ্যকে মানুষের জন্য সুরক্ষিত বানিয়ে দিয়ে যাই। আপনার কি আদেশ মাতা? আমার পুত্রদের শক্তির ওপর আমি কি করে অবিশ্বাস করতে পারি? আর রাজপুত্রদের তো ধর্মই হয় সাধারণ প্রজাদের সুরক্ষা প্রদান করা। চলুন ভ্রাতা ভীম। শুনুন, আপনারা ওখানে গেলে ভগবান বৃকোদরের সম্মুখে বলি হয়ে যাবেন। রাজকুমারী দ্রৌপদীর জয়! 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 বাসুদেব শ্রীকৃষ্ণের 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 জয়! আমি পেতে চাইনি তোমাকে, দেবতারা জোর করে দিয়েছে তোমাকে। আমার দুর্বলতার চিহ্ন মাত্র তুমি বাস্তবে। এই কন্যাকে কাম্পিল্য নগরী থেকে বহিষ্কৃত করা হচ্ছে।
কল্যাণ হোক পুত্রী। তোমার পিতার অপরাধ তুমি ক্ষমা করে দিও পুত্রী। নিম বৃক্ষের পত্র তিক্ত হয় আর ফল মিষ্ট, কিন্তু সে পত্রে অধিক গুণ থাকে। পিতার বিরূপ ব্যবহারে অবশ্যই জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে থাকে। তাই আপনার পুত্রী আপনার উপর রুষ্ট হতেই পারে না পিতাশ্রী। তুমি বাস্তবিকই আমার সৌভাগ্য। আমি বিনা বিচারেই তোমার জন্য আজীবনের পীড়া চেয়ে নিয়েছি। সেই পীড়া অতিক্রম করার সামর্থ্য আর নিজের চরিত্র শুদ্ধ রাখতে পারি যাতে সেই সংস্কারও তো আপনিই প্রদান করবেন পিতাশ্রী। আর আজীবন সে যেন সুরক্ষিত থাকে, এমন পরিবারও যেন দ্রৌপদী লাভ করে, এই পরিকল্পনা করুন মহারাজ দ্রুপদ। শীঘ্রই দ্রৌপদীর জন্য স্বয়ংবরের আয়োজন করুন। সমস্ত আর্যাবর্তের উৎকৃষ্ট থেকে উৎকৃষ্টতর রাজ পরিবারকে আমন্ত্রণ করুন। যেদিন দ্রৌপদীর বিবাহ হবে সেই দিন বিশ্বের জন্য এক নতুন যুগের আরম্ভ হবে। বিশ্বের কল্যাণে ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক, কথা শোনো সারদের পরমার্থে মহাভারত। আপনি যথার্থ বলেছেন বাসুদেব। রত্নকে ঈশ্বর পাথরের মধ্যেই সৃষ্টি করেছেন, পাথরের কবচ প্রদান করার জন্য। মুক্তকেও ঝিনুকের কবচ দিয়েছেন। প্রত্যেক মূল্যবান বস্তুকে ঈশ্বর কবচ দিয়েছেন। আমার পুত্রীর জন্য এমন পাত্র খুঁজতে হবে যে ওর কবচ হবে, যে জগতের সবচেয়ে বড় যোদ্ধা। আর তেমন একজনই যোদ্ধা আমি দেখেছি বাসুদেব। যার মস্তকে ধর্মের তেজ, যার মুখমণ্ডলে সংস্কারের দৃঢ়তা, যে পরাজিত শত্রুকেও অপমান করেন। পরাজয় স্বীকার করে নিন মহারাজ দ্রুপদ। তারই কথা বলছো তো দ্রুপদ? হ্যাঁ দ্রোণ, সেই তোমার শিষ্য অর্জুন।
দ্রৌপদীর স্বয়ম্বরে অংশগ্রহণের জন্য যদি নিমন্ত্রণ পাঠাতেই হয়, কোথায় পাঠাবো? নিয়তিকে নিমন্ত্রণ পাঠাতে হয় না মহারাজ ধ্রুপদ। আপনি স্বয়ংবরে আয়োজন করুন, এমন এক কঠিন প্রতিযোগিতার ব্যবস্থা করুন যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বীরই জিততে পারে। যদি আর্যাবর্তে নিয়তিতে তাই থাকে, তবে অর্জুনকে স্বয়ং ঈশ্বর এখানে পাঠিয়ে দেবেন। মহাভারত